এখন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা চলুন আমরা একে অপরকে সাপোর্ট করি। আমরা ছোট ছোট লোক যারা আছে, যারা ছোট্ট চ্যানেল খুলছি, তারা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করে তাহলে আমরা কিভাবে আগাবো? বড়োদেরকে তো আমরা সবাই মিলে সাপোর্ট করেছি বলেই আজকে ওনারা বড় হয়েছে। তো আমাদেরকে একটা সাবস্ক্রাইব লাইক দিলে ভাই কী ক্ষতি হয়ে যায়? আমরা সবাই সবার পাশে দাঁড়াই। মশলাটা কষায় নিয়েছি, এখন আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে এখানে আমি একটা কাতল মাছের মাথা ভেজে নিয়েছি। আমার মাথাটা বেশ বড় ছিল, অনেকগুলি মাছ হয়েছে। মাছটা আমি পুরো ভেজে নিয়েছি, পুরোটা বলকে গেছে। এখন আমি পুরো মাছটা এটাতে দিয়ে দিব। এখানে আমি বেশ কিছু আলু একদম ভেজে নিয়েছি। আলুটা কিন্তু আমার আর সিদ্ধ হবে না, ভাজাতেই একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটা দিয়ে দিব। আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট করি তাহলে ওইভাবে তো আমরা এগিয়ে যেতে পারবো, তাই নাকি বন্ধুরা? আমরা কেন কেউ কারো প্রতি হিংসা করব? আমরা কারোর প্রতি হিংসা না করে আমরা ছোট ছোট যারা আছি সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলেও তো এগিয়ে যেতে পারবো। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। নতুন আলু দিয়ে এইভাবে আপনারা মাছটা রান্না করে দেখবেন। মাছের মাথা কত ভালো লাগে। তরকারিটা আমার হয় নাই এখনও। বর্তমানে বন্ধুরা ভালোবাসা বিশ্বাস ছাড়া সব কিছু পাওয়া যায়। এখন এমন হয়েছে যোগটা যে ভালোবাসা বিশ্বাস, কাকে বিশ্বাস করবেন ভাই? বিশ্বাস করে যাকে বিশ্বাস করবেন তার কাছ থেকে বন্ধুরা ঠকতে হয়। আর ভালোবাসা তো পাওয়াই যায় না। ভালোবাসার নামে হয়েছে সব প্রতারণা। এখানে আমি কোনো ধনিয়া পাতা ব্যবহার করব না, এটাতে আমি ভাজা জিরা গুঁড়াটা দিব। এই আলু দিয়া মাছটার মাঝে ভাজা জিরাটা দিলে খেতে খুব ভালো হয়। হয়ে গেল বন্ধুরা আমার আলু দিয়া কাতল মাছের মাথা। এখানে আমি এখন ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে একটু 2 মিনিট ডেকে রাখবো। তারপরে দেখবেন তরকারির মধ্যে কী সুন্দর একটা গন্ধ আসে। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন।